নানা ট্যাগিং ফ্রেমিং আর হুমকি দামকি দিয়ে ছাত্র শিবিরকে আওয়ামী লীগ কন্ট্রোল করতে পারে না, আর কোন দলও পারবে না ইনশাআল্লাহ। একটি দল সে বিজয়কে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে। আজ ছাত্র শিবির আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা শিশুদের মন পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই ক্যাম্পাস এই বাংলাদেশের সবচাইতে উজ্জ্বল চিত্রগুলো আমরা লক্ষ্য করি ক্যাম্পাসগুলোতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখন পর্যন্ত 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সব কটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি একটি দল সে বিজয়কে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে। শুনে রাখো ভাইয়েরা, তোমরা হয়তো সাময়িক বন্ধ করেছো, কিন্তু ছাত্র শিবির শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয় নয়, প্রত্যেকটা স্কুল পর্যন্ত ছাত্র শিবির চূড়ান্ত বিজয়ের দিকে চলে গেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা এই যাত্রায় 234 জন ভাইকে ফেসিবাদ পিরিয়ড হারিয়েছি। ফেসিবাদ পিরিয়ড পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একেবারে কর্মী পর্যায় পর্যন্ত প্রত্যেক পর্যায়ের নেতা কর্মীকে আমরা হারিয়েছি। আমরা দেখেছিলাম আমাদের কেন্দ্রীয় সভাপতিকে টানা 50 দিনেরও বেশি রিমান্ডে রেখে নির্যাতন করা হয়েছিল। আমরা কিন্তু দমে যাই নাই। আমরা এই বার্তা দিতে চাই, আমাদের সাথে যারা কম্পিটিশন করতে চান তারা আমাদের পথে আসুন, সঠিক পথে আসুন, শিক্ষার্থীদের জন্য কাজ করতে আসুন। নানা ট্যাগিং ফ্রেমিং আর হুমকি দামকি দিয়ে ছাত্র শিবিরকে আওয়ামী লীগ কন্ট্রোল করতে পারে না, আর কোন দলও পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা স্বপ্ন দেখি 5টি বিশ্ববিদ্যালয়ের বিজয়ের মধ্য দিয়ে আমাদের যাত্রা শেষ নয়। আমরা একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন হচ্ছে এই পুরো বাংলাদেশের প্রত্যেকটি তরুণের মনে ইসলামের বার্তা পৌঁছাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা তরুণের মনে ইনসাফের বার্তা পৌঁছাবে। প্রত্যেকে ইনসাফ কায়েমের স্বপ্নের সারথি হয়ে যেদিন পৌঁছাবেন সেদিনই আমাদের ইসলামী ছাত্র শিবিরের চূড়ান্ত লক্ষ্য সফল হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা অপেক্ষায় থাকলাম। এই ছাত্র শিবিরের আজকের 49টি বছর যে পার হলো, 49 বছর প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে এই বাংলাদেশের প্রত্যেকটি তরুণের মনে আবার সে দাওয়াত পৌঁছতে চায়। ছাত্র শিবিরের কোনো কর্মী গত 49 বছর ধরে কোনো ধর্ষণের সাথে জড়িত ছিল না। আবার সে বার্তা পৌঁছতে চায় অন্য দল চাঁদাবাজ আর লুণ্ঠনে জড়িত থাকলো, আমাদের কোনো কর্মী সে অপরাধে জড়ায় নাই, বরং বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য কোটি কোটি জনশক্তি উপহার দিয়েছে। আমরা সেই জনশক্তি উপহার দেওয়ার যাত্রা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই ছাত্র শিবির সেই তিতুমির হয়ে প্রতিটি সংকটে বাংলাদেশের জন্য ফিরে আসবে ইনশাআল্লাহ। এই ছাত্র শিবির প্রত্যেকটি সংকটে বাংলাদেশকে সংকট থেকে উত্তরণ করার জন্য জীবন দিয়ে হলেও তার লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।